আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। গাজায় আগ্রাসনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল যুক্তরাজ্য। শান্তি আলোচনায় কালক্ষেপণ করছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। ভারত পাকিস্তান যুদ্ধে কি চীন বিজয়ী হয়েছে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে শান্তি আলোচনায় কালক্ষেপণের অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন রাশিয়া আগ্রাসন অব্যাহতভাবে চালিয়ে যেতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করেছেন। এর আগে ইস্তাম্বুলে রাশিয়া এবং ইউক্রেনের কর্মকর্তারা 3 বছরের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনায় বসে, তবে এই আলোচনায় কোনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়নি। জেলেনস্কি অভিযোগ করেছেন রাশিয়া আলোচনায় ফাঁপা মাথার প্রতিনিধিদের পাঠিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, এটা স্পষ্ট যে রাশিয়া সময় নিচ্ছে যাতে তারা যুদ্ধ এবং দখলদারিত্ব আরও চালিয়ে যেতে পারে। ট্রাম্প জানিয়েছে পুতিনের সঙ্গে 2 ঘন্টার ফোন আলাপ হয়েছে। তার এর আগেও ফোন আলাপ করেছিলেন তিনি, তবে এখনও আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। অথচ প্রেসিডেন্ট হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। পুতিন ট্রাম্পের শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বরং একটি স্মারকলিপি তৈরির প্রস্তাব দিয়েছেন, যেখানে যুদ্ধ বন্ধের সম্ভাব্য রোডম্যাপ এবং 2 দেশের অবস্থান তুলে ধরা হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে আবারও বর্বরতা শুরু করার দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনায় স্থগিত করেছে যুক্তরাজ্য। এই ঘোষণা দিয়েছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। দখলদারদের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্যের আলোচনা চলছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছেন, আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনায় স্থগিত করেছি। 2030 সালের দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডে এই পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে। তিনি পার্লামেন্টে আরও বলেন, ইসরায়েল গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে। অপরদিকে নেতানিয়াহু বলেছেন, গাজার মানুষ যেন শুধু খেতে পারেন, শুধুমাত্র এতটুকু খাবার তারা সেখানে পৌঁছতে দেবেন। গাজায় 10টিরও কম ট্রাক ত্রাণ প্রবেশ করেছে। গাজার পরিস্থিতি অসহনীয় এবং জঘন্য। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত দখলদার ইসরায়েলের দূত তিচপি হোটেল ব্লিককে তলব করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেছেন, তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিস ফেলকোনার ইসরায়েলি দূতকে বলবেন, গাজায় 11 সপ্তাহ যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে এটি নিষ্ঠুর এবং সমর্থনযোগ্য নয়। এছাড়া পশ্চিম তীরের কয়েকজন অবৈধ বসতি স্থাপনকারী ও দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে অন্যতম হলেন কুখ্যাত সেটেলার জোহার সাবা। এই দখলদার ফিলিস্তিনিদের জমি দখল এবং ভয়ভীতি দেখাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। গত নভেম্বরে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই দখলদারের পাশাপাশি ড্যানিয়েল উইস নামে আরেক দখলদারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে আরও অবৈধ বসতি স্থাপনের চেষ্টা চালাচ্ছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দেওয়া তার বক্তব্যে বলেছেন, বিশ্ব সবকিছু বিচার করছে এবং ইতিহাস ইসরায়েলের বিচার করবে। চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে এবং 2 দেশই দাবি করেছে যে তারাই জয়ী হয়েছে। কিন্তু 2 পক্ষের এই সংঘর্ষে আলোচনার বাইরে থেকে চীনের প্রতিরক্ষা শিল্প খাতেরও বড় জয় হয়েছে বলে অনেকে মনে করছেন। গত মাসের 22 তারিখ পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগ পর্যটক। এর জবাবে 7 মে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামোগুলোর উপর হামলা শুরু করে ভারত শাসিত কাশ্মীরের মনোরম উপত্যকায় যাদের নিশানা করা হয়েছিল তাদের অনেককে স্ত্রী এবং পরিবারের সদস্যদের সামনে হত্যা করা হয়। দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ এনেছে, যদিও পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করেছে। সন্ত্রাসী হামলার জবাবে ভারত পাল্টা প্রতিক্রিয়া জানায়। তারা এই অভিযানের নামকরণ করে অপারেশন সিন্দুর। এরপর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে টিট ফর ট্যাট জাতীয় সামরিক হামলা চালায়। এই সংঘর্ষে ব্যবহার করা হয় ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান। ফ্রান্স এবং রাশিয়ার তৈরি জেট ভারত ব্যবহার করেছে বলে জানা গেছে। অন্যদিকে পাকিস্তান বেজিংয়ের সঙ্গে যৌথভাবে তৈরি তাদের J-10 এবং J-17 বিমান ব্যবহার করে। ভারত ও পাকিস্তান 2 পক্ষই জানিয়েছে তাদের বিমান সীমান্ত অতিক্রম করেনি এবং দূর থেকেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরই মাঝে ইসলামাবাদ দাবি করে তাদের যুদ্ধ বিমান কমপক্ষে 6টা ভারতীয় বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্স নির্মিত রাফায়েল যুদ্ধ বিমানও রয়েছে। পাকিস্তানের তরফে এই দাবির বিষয়ে ভারত কোনো জবাব দেয়নি।